কাপ্তাই এসেছি আজকে ২ দিন হলো। এখনো পর্যন্ত আসলে তেমনভাবে ঘোরা হয় নাই। যদিও যেখানে ছিলাম ওখানকার আশপাশে ঘুরেছি, অর্থাৎ নতুন বাজারের আশপাশে ঘুরেছি। তো আজকে ভাইয়ার সব প্ল্যান করলাম যে আজকে আমরা কোথাও ঘুরতে যাই। তো ভাইয়া সাজেস্ট করলো যে কাপ্তাই রাঙামাটি যে লিংক রোড রয়েছে, অর্থাৎ আসাম বস্তির রাস্তা, ওটাতে ঘোরা যায়, ওটা খুব সুন্দর। তো যথারীতি ভাইয়া সহ বের হয়ে গেলাম। আমরা প্রথমে একটা সিএনজি নিলাম পুরো বিকেলের জন্য। তো আমরা প্রথমে চলে গেলাম সুন্দর একটি প্লেস, যেটা হচ্ছে যে সুইসাইড পয়েন্ট নামে পরিচিত। আসলে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আপনার 500 মিটার উপরে। রাস্তাটি আসলে যেমনই জায়গাটি যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর। তবে এর চাইতে ভয়ঙ্কর হচ্ছে যে কাপ্তাই রাস্তাগুলো। আসলে কাপ্তাই রাস্তাগুলো যতটা না সুন্দর, এর চেয়ে বেশি ভয়ঙ্কর। আপনি যদি পাক্কা ড্রাইভার না হন, একটু থেকে একটু হলেই আপনার বড় ধরনের আসলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সুইসাইড পয়েন্ট ঘোরা শেষ করে আমরা আস্তে আস্তে চলে আসলাম সুন্দর একটা ব্রিজের জায়গায় বসলাম, দাঁড়ালাম আর কি। আসলে এই ব্রিজটা খুব সুন্দর। আসলে এখান থেকে একেবারে যে কাপ্তাই লেকের ভিউ আসলে সুন্দরভাবে দেখা যায়। তো এখানে ঘোরা শেষ করে বা ফটো সেশন শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে সুন্দর একটি জায়গাতে। আসলে এটা আমারও মনে নাই মানে জায়গাটার নাম কি, তবে এটা যতটুকু জানি এটা হচ্ছে যে রাঙামাটি সদরে পড়ে, মানে কাপ্তাই একটু বাইরে, মানে এটা কাপ্তাই শেষে বা রাঙামাটির শুরুর দিকে, মানে রাঙামাটি সদরের শুরুর দিকে। জায়গাটি খুবই সুন্দর। এখান থেকে একেবারে যে কাপ্তাই লেকের ভিউ খুব সুন্দরভাবে দেখা যায়, এবং হচ্ছে কাপ্তাই সদরেরও বেশ কয়েকটি জায়গা দেখা যায় আর কি। আর বেশ কয়েকজন পর্যটক আছে এখানে। জায়গাটা এক কথায় অসাধারণ। এখানে ঘুরলাম, একটু ছবি তুললাম, এরপরে ওটা শেষ করে আমরা ব্যাক করতেছি। তবে হচ্ছে যে আমরা একটা চা খাওয়ার জন্য একটা প্লেসে বসলাম। তবে এখানকার চাটা আসলে এক কথায় অসাধারণ ছিল, রং চাটা। আমি এই পর্যন্ত যতগুলো রং চা খেয়েছি, এটা ছিল আমার লাইফে বেস্ট রং চা। একেবারেই সুন্দর। তার সবচেয়ে বড় কথা ছিল ওয়েদারটা একেবারেই সুন্দর ছিল। মাগরিবের আগ মুহূর্তে আপনি এক কাপ চা নিয়ে বসেন, মানে কীরকম ফিল আপনি হয়তো এটা কল্পনা করতে, হয়তো আপনি ভিডিওতে দেখে কল্পনা করতে পারেন, কিন্তু হচ্ছে আমি এটা বাস্তবে ফিল নিয়েছি। এরপর আমরা চলে আসলাম, অর্থাৎ কাপ্তাই নতুন বাজার দিকে ব্যাক করলাম। তবে হচ্ছে আমরা একটু ভয়ে ছিলাম, তার কারণ হচ্ছে যে এখানে সন্ধ্যা নামলে আসলে হাতের দেখা মিলে, অর্থাৎ বন্য হাতিগুলোর। তবে হচ্ছে যে ভাইয়া বলতেছে যে কয়েকদিন আগে ওনারা চট্টগ্রাম থেকে আসার পথে বেশ কয়েকটি হাতি দেখেছিল। ওটা দেখে কিন্তু একটু ভয় কাজ করেছে। যদিও আমি এর আগে অনেকবার হাতি দেখেছিলাম, আসলে আমাদেরকে আক্রমণ করেও নাই। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত। আস্তে আস্তে চলে গেলাম। তো কালকে বের হব আরেকটা প্লেসে। ধন্যবাদ।